আসসালামু আলাইকুম সবাইকে আমার ব্লগে স্বাগতম। তো সকাল সকাল উঠেই তো বৃষ্টি বৃষ্টি একদিকে ভালোও লাগে, তারপর আর একদিকে আবার মন্দও লাগে। কারণ যাদের হাঁস মুরগি আছে তাদের তো খুবই কষ্ট হয়ে যায়, গরু ছাগল যাদের আছে গ্রামের বাড়িতে। তো শহরের বাড়িতে তো আর এই ঝামেলা নেই, কাদা নেই, পানি নেই, কিছু নেই। তো গ্রামের বাড়িতে তো কাদা পানি হয়, এর জন্য আর কি বৃষ্টি হলে একটু কষ্টও আছে, আবার শান্তিও আছে। বৃষ্টি হলে একটু ঠান্ডা আবহাওয়া হয়। তো যাই হোক, এই তো আমি সকাল সকাল উঠেই হাঁস মুরগি ছাড়তে চলে এসেছি। তো আপনারা কেমন আছেন আমাকে কমেন্টে জানাবেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এইদিকে সব হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিলাম। তো ওই পেঁচি হাঁসের বাচ্চাগুলোকেও একসাথেই আর কি রাখা শুরু করেছি, কারণ ঘরের মধ্যে রাখলে দেখা যায় যে গন্ধ আসে। এর জন্য আর কি ভাবলাম যে ওদের খোপেই রাখি, ওরা তো এখন একটু বড় হয়ে গেছে। তারপর এই যে ওদেরকে এখন খাবার দিয়ে দেব। তো ওরা আর কি খাবার খেয়ে ওরা আর কি ঘুরতে থাকবে, ওদেরকে আর বেঁধে রাখবো না, কারণ বেঁধে রাখলে বড় হয় না তেমন। আর এইদিকে এই যে চীনা হাঁসের খোপটাও আমি খুলে দিলাম। তো দুইটা হাঁসই ডিম পেড়েছে, ডিম পাড়ার পরে তারপরে এখন আর কি আবার উমে বসে গেছে। আর এদিকে সব সকালের বাসি কাজকর্ম সেরে এখন আবার চলে আসলাম রাঁধতে। তো রান্না করতে তো হবেই, যত কাজই থাক রান্না করতেই হবে। তো সেদিনকে আপনাদের দেখিয়েছিলাম কালকে যে রুই মাছ এনেছে, তো এই মাছটা আর কি কেটেই এনেছে, তো এর জন্য আর কি ধুয়ে নিচ্ছিলাম ভালোভাবে। তো আমি তো এইভাবেই মাছ ধুই, আপনারা কে এরকম মানে কে কীভাবে ধোন মাছ আমাকে কমেন্টে জানাবেন। তো এইভাবে যদি মাছটা আপনারা ধুয়ে নেন তাহলে দেখবেন যে মাছের আর কি যে লোট ভাবটা, সেই ভাবটা আর কি চলে যাবে। আর তার সাথে যদি একটু লবণ নিয়ে দেন, অবশ্যই লবণ নেবেন, আমি তো লবণ ছাড়া ধুই না মাছ। তো লবণ নিয়ে নিলে তাহলে তো আরও ভালো হবে, তাহলে আর কি যে গন্ধটা বা লোট ভাবটা সেটা আর কি চলে যাবে। তো মাছ ধোয়া তো শেষ, মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন আর কি করলা ভাজির জন্য করলা আলু সব আর কি ভালোভাবে কেটে নিয়েছি। এখন আর কি ভাতও বসিয়ে দিয়েছি। তো আমি এক চুলাই রান্না করি, তো ভাতটা বসিয়ে দিয়ে অন্য অন্য কাজ আর কি করা যায়। তো আপনারা হয়তো বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন, কারণ এদিকে আর কি বৃষ্টি হচ্ছে ভালোই, কারণ আমাদের তো টিনের চাল উপরে, তো বৃষ্টি নামলে একটু শব্দ হবেই। তো ভয়েসের সময় হয়তো বৃষ্টির শব্দ আপনারা শুনতে পাবেন। তো যাই হোক, এখানে আমি করলা ভাজিটা গ্যাসের চুলায় আমি করে নিয়েছি। আপনারা তো জানেনই, যারা যারা আমার ভিডিও দেখেন, আমি ঢ্যাঁড়স ভাজি করলা ভাজিটা একটু গ্যাসে করার চেষ্টা করি, কারণ গ্যাসের চুলায় করলে হয় কি মানে ভাজিটা খুব সুন্দরভাবে পুড়ে যায় না, ভালোভাবে হয়ে যায়। আর এদিকে এই যে রুই মাছটা একটু রান্না করতেছিলাম। তো আপনারা কিভাবে রান্না করেন? আমরা তো সব মশলা দিয়ে রান্না করি, মাঝে মাঝে শুধু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে রান্না করি। তো আজকে আর কি সব মশলা দিয়ে একটু অন্যভাবে রান্না করলাম। তো রুই মাছটা এভাবে খেতেই ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন এভাবে। তো এখানে আর কি সব মশলাই আর কি দিয়ে দিয়েছে আমার শাশুড়ি। তো এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তো আপনারা তো দেখেই নিলেন। এখানে দারচিনি এলাচও দিবে, তো সামান্য পরিমাণ আপনারা দারচিনি এলাচ দিবেন, বেশি দিবেন না, অল্প দিলেই মানে ঘ্রাণটা যা আসবে তাতেই আর কি ভালো লাগবে খেতে। তো এখানে আর কি আজকে আলু দিব না, কারণ পাশে তো করলা ভাজি আছে, এর জন্য আর কি ভাবলাম যে আলু দিব না, খালি আর কি মাখা মাখা করে রান্না করব। তো এটা আর কি আমাদের ঘরের সবাই পছন্দ করে, তো আপনারাও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ভালো ভালো কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট দেখেই তো আমি আমার ভিডিও বানানোর উৎসাহ পাই, তো আপনারা তো তা ভালো করেই জানেন। তো এই যে একে একে সব মশলাই তো দিয়ে দিচ্ছিল। আপনাদের ভিডিও আমি দেখে আসব। এখন তো আমি বাড়িতে চলে এসেছি, এখন আমি ভিডিও ভালো করে দেখব, কারণ আমি এতদিন নেট পাইনি, এখন আর কি ভালোভাবে নেট পাই। তো এর জন্য আর কি এখন সবার ভিডিওই দেখার চেষ্টা করব। তো এই যে এখন আমি আমার শাশুড়ি আর কি মাছ দিয়ে দিচ্ছিল, তো আমি আর কি সব গুছিয়ে নিয়েছিলাম, সে এসে আর কি মশলাটা দিয়ে দিল, কারণ ভিডিও করতে অসুবিধা হয় মশলা দেওয়ার সময়। তো এই জন্য আর কি মশলাটা দেওয়ার সময় আর কি তাকে বললাম যে আমাকে একটু মশলাটা দিয়ে দেন এসে। তো এই যে মশলা দিয়ে দিল, আর এদিকে মাছও দিয়ে দিল, মশলাটা ভোনা হয়ে গেছে। তো মাছের মাথাটা মাঝখানে দিলাম, কারণ মাথাটা বড় হতে সময় লাগবে এজন্য।
তো যাই হোক, আমার এই যে মাছ রান্নাও শেষ, আর আজকের ভিডিওটাও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।